একটু যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে কিন্তু এই যে আগুন জ্বলে উঠতেছে, অর্থাৎ আমি জৈন্তাপুর থানাধীন হরিপুরে যে ইউনিয়নটি রয়েছে এখানে এইরকম কিন্তু প্রাকৃতিক গ্যাস বিভিন্ন জায়গায় কিন্তু উঠে আসতেছে, যদিও সেটি আসলে কোনো রক্ষণাবেক্ষণ বা কিংবা কোনো কিছু হচ্ছে না। আপনাদেরকে একটু দেখাতে চাই আমি যে দেখেন মাটির নিচ থেকে গ্যাস, এখানে কিন্তু একটা সাউন্ড হচ্ছে, নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন, একটা সাউন্ড কিন্তু হচ্ছে। আমরা একটু আপনাদেরকে এই আগুনের দেখেন, এই দেখেন একটু ক্লোজ থেকে দেখায়, এই দেখেন এগুলো কিন্তু আগুন, এই যে গ্যাস থেকে আগুন, কিভাবে আগুন উঠতেছে দেখছেন মাটির নিচ থেকে, অর্থাৎ এখানে গ্যাস কিন্তু প্রচুর গুম 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 সাউন্ড হচ্ছে। দেখেন আপনাদেরকে একটু যদি দেখাই, পুরা আমার পায়ের নিচেও কিন্তু গরম হয়ে গেছে। দেখেন এই প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রাকৃতিক গ্যাস, এই যে অলরেডি আমি মাটি নাড়া দেওয়ার পরে কিন্তু এই হরিপুর অর্থাৎ এটা জয়ন্তপুর থানাধীন সিলেটে এরকম ভাবে কিন্তু প্রাকৃতিক গ্যাসের একটি সন্ধান পাওয়া গেছে। তো আমার পিছনে কিন্তু এটি একদম নিচের জায়গাটা, এখানে কিন্তু গুম 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 করে সমানে গ্যাস উঠতেছে। তো এখান থেকে যদি একটু আরো দেখাই যে এগুলোর থেকেও কিন্তু আগুন জ্বলে ওঠে, এগুলোর থেকে আগুন বের হচ্ছে, এগুলোর থেকে আগুন বের হচ্ছে, অর্থাৎ এই যে গর্ত গর্ত জায়গাগুলো দেখছেন এইগুলোর থেকে কিন্তু আগুন বের হয়। তো এই পাহাড়ের উপরেও নাকি যে প্রত্যেকটি জায়গায় কিন্তু অটোমেটিকলি আগুন ধরে। তো আমি নিচের এগুলোতে কিন্তু প্রচুর প্রাকৃতিক গ্যাস কিন্তু বের হচ্ছে। এই দেখেন আমরা একটু উপরে উঠতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই। বন্ধুরা আমার সঙ্গে আছে কিন্তু এই অঞ্চলেরই একটা ছোট ভাই যে জাবেদ, তাকে কিন্তু নিয়ে যাবে, তুমি একটু আমার সঙ্গে আসো, একটু আমি তোমার কাছ থেকে কিছু কিছু বিষয় এবং যে আমরা অবশ্যই একটু উপরে যেতে চাই, দেখাতে চাই যে আসলে পিস্তা টাইপের এগুলো কিন্তু ভয় আছে, বিভিন্ন জায়গা দিয়ে কিন্তু গ্যাস কিন্তু আগুন বের হচ্ছে। এই পুরো পাহাড়ে কিন্তু এরকম যে জাবেরকে নিয়ে কিন্তু আমি যেহেতু হরিপুর এই জাবের তোমার কাছে একটু জিনিস জানতে যাবো, এখানে আসলে যে গ্যাসটা বের হচ্ছে এরকম কি হয়েছে এই পাহাড়ের মধ্যে পুরোটা আগুন লেগে গেছে বা অনেক ব্যাপক পরিমাণে? এখানে আগে একটা গ্যাস ক্যাম্প ছিল। আচ্ছা, এখানে অনেক আগে। আচ্ছা, ওখানে এটা বাস্ট করে পুরো এলাকা জুড়ে বিস্তৃত হয়ে গেছে। মানে এখানে আগে একটা ছিল, ক্যাম্প ছিল, পরে এটা ব্লাস্ট হয়েছিল। তা আমরা কি একটু উপরে যাবো? এদিকে আমরা দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু ঘুম ঘুম করে সাউন্ড হচ্ছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় সম্ভবত গ্যাস বের হচ্ছে, তাই না যাবে? বিভিন্ন জায়গায় আরেকটা জিনিস আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় যে গর্তগুলো আছে এগুলোর থেকেও কিন্তু গ্যাস বের হচ্ছে। তা আমি অনেক উঁচু পাহাড়টিতে উঠছি, যে এখানে প্রতিদিন প্রচুর পরিমাণের গ্যাস মাটির নিচ থেকে, সঙ্গে থাকো, মাটির নিচ থেকে কিন্তু উঠে আসতেছে। আমি কিন্তু অনেকটা উঁচু পাহাড়ে চলে এসেছি, যেহেতু একদমই নেমে শুরুর দিকটাতে আমি কিন্তু এইরকম পেয়েছিলাম। তো আপনাদেরকে সেই হরিপুর জৈন্তাপুর থানা, অর্থাৎ আপনারা জাফলং থেকে 22 থেকে 23 কিলোমিটার আসার পরে কিন্তু আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন। তো দেখেন আমরা যে জায়গাটিতে আছি এটাও কিন্তু যাবেন আমার মনে হয় রিস্ক হিসাবে, কারণ কখন কি হয় বলা তো যায় না। এখন আর তো রিস্কই না, আগে রিস্কই ছিল। মানে আগে কি জায়গাগুলো তো আগুন ধরতো, আগুন ধরে পুরো পাহাড়টা জ্বলে গেছিল, মানে পুরা এই পাহাড়টা গাছগাছালি হয় না তখন। হ্যাঁ, একদমই এই পাহাড়টা কিন্তু আগুনে পুড়ে গেছিল। আমরা এটা যাবো একটু সামনে দেখাতে, আসো। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে দেখেন, তো এই যে ওই পাশেটা মানে গ্যাসের ইয়ে ছিল, ওইখানে মাজার আছে, ওখানে একটা মাজার, একদমই মেন রোড থেকে আমরা আপনাদেরকে পুরো পাহাড়টি ঘুরে দেখেন। এর পিছনেও কিন্তু অনেক ছোট বড় বড় পাহাড় আছে, তাই না? তো এখানে আসলে সরকারি কোনো উদ্যোগ নাই, আগে ছিল, এখন সবকিছু নষ্ট হয়ে গেছে, তাই নতুন করে আর কিছু করা যাবে না। ও সব আচ্ছা, এখন এটা এমনি আছে। আচ্ছা, এই যে মাটির নিচ থেকে গ্যাস উঠতেছে বা আগুন উঠতেছে, এতে করে এদিকে কৃষির ক্ষতি হচ্ছে না? তো বন্ধুরা আমরা একটু যাবেন, আমরা একটু সামনে দেখাতে চাই, তুমি আমার সঙ্গে যদি থাকো আমি একটু সামনে দেখাতে চাই। তো এটা কি জয়ন্তাপুর থানা পুরাটা, মানে হরিপুর ইউনিয়ন? তো বন্ধুরা দেখেন যে আপনারা আসলে যারাই জাফলং ঘুরতে আসবেন
আচ্ছা ওই যে পাশের যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওইখানেও কি এরকম আগুন ধরতো? এইখানে আগুন ধরতো। আচ্ছা তাহলে এই যে মানুষজনের বাড়ি ঘর এদের জন্য রিস্ক না? এগুলো তো কি কখনো এরকম আগুনের সমস্যা হয়েছে? এটা অনেক আগে আমাদের জন্মের আগে হয়েছিল, এখন আর হয় না। মানে আমার মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে সাউন্ড গুলো আসতে সেটা মনে হয় গ্যাসের সাউন্ড, গ্যাসের সাউন্ড। তার মানে হচ্ছে এই অঞ্চলের বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রাকৃতিক সম্পদ গ্যাস গ্যাস কিন্তু বেড়ে আসতেছে। তো আমরা আরো একটু যাবেন, আমরা একটু ওখানে যেখান থেকে গ্যাস বের হচ্ছে ওইখানে একটু আমরা যদি একটু আগুন যে সত্যি সত্যি আমরা একটু আগুনটা ধরায় দেখাইতে চাই। আর এই আচ্ছা এই জায়গাটার সম্পর্কে তোমার আর কি কি ইতিহাস জানা আছে? মানে এটা আমাদের জন্মের আগে ঘটনা ছিল, আমরা বড়দের মুখে শুনেছি, আর প্র্যাকটিক্যালি দেখিনি। কিন্তু আগুন তো এখন রেগুলার দেখতেছো। এই আগুন এই যে আমি এখন নেমে এসেই কিন্তু সাউন্ড পাইলাম গ্যাস উঠতেছে। হ্যাঁ গ্যাস উঠতেছে, পাশাপাশি কিন্তু এখানে ওইদিকে কয়েকটা ঘর আছে, ধরেন ওরা পাইপ দিয়ে গ্যাস দিয়ে আগুন দিয়ে রান্না করে। মানে এখানে হচ্ছে প্রাকৃতিক গ্যাস দিয়ে আমরা কি ওখানে যাইতে পারবো? এটা একটু দূরে যাওয়া যাবে। অর্থাৎ এই জনবসতি অঞ্চল এখানে। এই অঞ্চলের একটা ঘনবসতি এলাকা রয়েছে, যেটি জাবের যেটি জানালো সে এই পাশটিতে কিছু পরিবার আছে যারা নিজেরাই এই মাটির নিচ থেকে গ্যাসগুলো তারা সংরক্ষণ করতেছে বা ওখান থেকে পাইপের মাধ্যমে নিজেরাই রান্না বান্না করতেছে। আচ্ছা তো ভিউয়ার্স আমরা একটু আপনাদেরকে দেখাবো যে সত্যি সত্যি কি পরিমাণের গ্যাস এই মাটির নিচ থেকে উঠতেছে এবং কিভাবে আমরাই শুকনো জাতীয় যখন কোনো পাতা টাতা দিচ্ছি আগুন ধরে যাচ্ছে। তা আমি এখান থেকে কিছু পাতা যাবেন, আমরা কিছু পাতা নিয়ে নিই। হ্যাঁ জি না, আমরা কিছু পাতা নিয়ে নিলাম। এই পাতাগুলো নিয়ে আসলে যে গ্যাস মাটির নিচ থেকে উঠতেছে নিচে দেবে। হ্যাঁ সেটা একটু দেখাবো। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু জাবেদকে নিয়ে একদম সত্যি সত্যি দেখেন শুকনো পাতাগুলো নিচ্ছি আবার সেই এত উঁচু পাহাড় থেকে, শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ, বাংলাদেশের এই যে হরিপুর ইউনিয়নে অর্থাৎ এই সিলেট হরিপুর ইউনিয়নের একদম জাফলং রোড যেটি রয়েছে সেখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের পথ আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন। দেখেন আর এখানে কিন্তু উঁচু ঢালু এবং এই যে একটু যদি দেখাই যাবে সম্ভবত এগুলো হচ্ছে আগুনে পুড়ে গেছিল। জি আগুনে পুড়ে গেছিল। এই দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম এখনো কিন্তু গরম গরম কিন্তু আছে, এগুলো কিন্তু গরম গরম আছে, এগুলোর নিচে কিন্তু প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস। আমরা একটু পুড়ে গিয়ে মাটিগুলো একবারে শক্ত হয়ে গেছে। হ্যাঁ মাটিগুলো পুড়ে শক্ত হয়ে গেছে কয়লার মতন। তো আমরা দেখেন আমরা কিন্তু অনেক বড় অ্যাডভেঞ্চার এটা যাচ্ছি। আমরা এখান থেকে আরো কিছু পাতা নিয়ে নিলাম, এগুলো আমরা ধরাবো। দেখেন মাটির নিচ থেকে যেখানে গ্যাসের এত দাম, বাংলাদেশে গ্যাসের এত ক্রাইসিস, সেখানে বাংলাদেশের এই যে সম্পদ এই গ্যাস এখানে আমরা কিন্তু এখানে বেশ কিছু পর্যটক রাস্তাগুলো দিয়ে দেখো আমরা যদি যে রাস্তাটি দিয়ে নেমে যাচ্ছি এই রাস্তাটি যদি একটু দেখাই, দেখেন এই রাস্তাটি যদি একটু খেয়াল করেন যে কেমন রাস্তা দিয়ে নেমে যাচ্ছে। আমরা একটু শুকনো পাতাগুলো নিয়ে নিয়েছি। এইগুলো কিন্তু একদমই এই প্রত্যেকটি জায়গা থেকে এগুলো কিন্তু একদম আগুনে কিন্তু পোড়া। এই যে মাটিগুলো আমরা দেখতে পাচ্ছি মাটিগুলো কিন্তু একদম আগুনে পোড়ায়, প্রত্যেকটি তো এই পুরো মাটি কিন্তু আগুনে পোড়ায়। আমরা একটু আগুন ধরাবো, দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কিন্তু সাউন্ড হচ্ছে থেকে গ্যাস বেরোচ্ছে। এখানে দেখেন এখানে যে কোনো শুকনো শুকনো পাতা যখন আমরা দিচ্ছি এই দেখেন এখানে একটু গ্যাস কিন্তু জ্বলে যাচ্ছে। এটি কিন্তু নিচ থেকে একদমই নিচ থেকে কিন্তু এই গ্যাসগুলো বের হচ্ছে, আগুনে কিন্তু জ্বলে যাচ্ছে। অর্থাৎ প্রাকৃতিক গ্যাসটি কিন্তু নিচ থেকে এবং প্রচুর যেটি হচ্ছে আমরা বিভিন্ন সিএনজি পাম্পে বা গ্যাস পাম্পে যখন আমরা যাই তখন কিন্তু আসলে এইরকমটা সাউন্ড হয়ে থাকে। যখন দেখেন একটু মাটি নাড়া দেওয়ার পরে কিন্তু আগুন জ্বলে যায়। দেখেন
মাটি নাড়া দিচ্ছে, তারপরে কিন্তু আগুন জ্বলে যাচ্ছে। যেটি হচ্ছে যে আমি আবারও বলছি, এটি হচ্ছে জৈন্তপুর থানাধীন একদম হরিপুর ইউনিয়নের এই প্রাকৃতিক গ্যাস। এটি ইতিহাস যা বলে সেটি হচ্ছে যে অনেক আগে আসলে এখানে একটি গ্যাস পাম্প ক্যাম্প ছিল। এখানে একটি লেখাও রয়েছে, আমি একটু আপনাদেরকে একটু লেখাটা পড়ে শোনাতে চাই। যেহেতু এখানে প্রাকৃতিক গ্যাসের এটি আমার অনেক পুরনো, এখানে লেখা রয়েছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড, পেট্রো বাংলার একটি কোম্পানি, হরিপুর গ্যাস ফিল্ড, বিপজ্জনক, আগুন হইতে সাবধান। তো এখানে যেটি হচ্ছে যে এখানে পুরনো একটি এখানে আসলে গ্যাস উৎপাদনের ব্যবস্থা এখানে ছিল, কিন্তু যেটি হচ্ছে যে যখনই এই পুরো এলাকা জুড়ে অনেকটাই আসলে আগুন লেগে যায় এবং যে গ্যাস যে ইয়েটি ছিল এখানে স্টেশনটি ছিল সেটিও কিন্তু আগুনে পুড়ে যায় এবং সেই জায়গা থেকে গ্যাস উৎপাদনের যে প্রক্রিয়াটি রয়েছে সেটি কিন্তু বিলীন হয়ে যায়। তো আবারও একটু বলছি, আপনারা যারাই আসলে সিলেটে কিংবা জাফলংয়ে ঘুরতে আসবেন, সিলেট থেকে 22 থেকে 23 কিলোমিটার এবং সিলেট টু জাফলং যে রুটটি রয়েছে সেই রাস্তা থেকে 3 থেকে 4 মিনিটের পথ সেই প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া সেই জায়গাটি হরিপুর। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি অবশ্যই আমাদের দেশের প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক গ্যাস রক্ষার ক্ষেত্রে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করবে। আমাদের যে গ্যাসের স্বল্পতা বা আমাদের যে গ্যাসের ক্রাইসিস সেই জিনিসটি অবশ্যই দূরীকরণ হবে। আল্লাহ তাআলার নিয়ামত যেটি হচ্ছে যে আসলে প্রাকৃতিক গ্যাস, যেখানে আসলে নিজেদের অনেক কিছু উৎপাদন করতে হয়, সেখানে গ্যাস সরাসরি আসলে বাংলাদেশের এই মাটিতে দেখেন আমি পুরো আগুন কিন্তু জ্বলছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আর ভিডিওটি নিয়ে কিংবা আমার তথ্যটি নিয়ে আপনার মতামত কিংবা বক্তব্য কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।